অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা বিষয়ে মোবাইলের মাধ্যমে সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ জানাতে পারবে উপভোক্তাদের পরিবার। সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে লাগানো হচ্ছে কিউআর কোড। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে লাগানো হচ্ছে কিউআর কোড। এর ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা বিষয়ে মোবাইলের মাধ্যমে সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ জানাতে পারবে উপভোক্তাদের পরিবার। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিষেবা বিষয়ে আপনারা সন্তুষ্ট থাকলেও সেটাও জানাতে পারবেন কিউআর কোড স্ক্যান করে। এমন অভিনব উদ্যোগ নেওয়া হলো খণ্ডঘোষ ব্লকের সিডিপিওর পক্ষ থেকে। উল্লেখ্য, আজ শুক্রবার সকালে খণ্ডঘোষ ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলা শাসক শিক্ষা প্রতীক সিং, এসডিও সদর সাউথ বুদ্ধদেব পান, খণ্ডঘোষের বিডিও অভিক কুমার ব্যানার্জি ও সিডিপিও লালেশ শর্মা। বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিবেশ, রান্নাঘর, খাবারের গুণগত মান ও প্রি স্কুলিং ব্যবস্থা খতিয়ে দেখেন তারা। অঙ্গনওয়াড়ি কর্মী দ্বারা কোচে কাচাদের পঠন পাঠনের পদ্ধতি দেখে প্রি স্কুলিং ব্যবস্থার প্রশংসা করেন আধিকারিকরা এবং খণ্ডঘোষ ব্লক থেকে শুরু হওয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে কিউআর কোড লাগানোর বিষয়কেও খুব প্রশংসা করেন অতিরিক্ত জেলা শাসক ও এসডিও সদর সাউথ। এই কিউআর কোড পরিষেবা আগামীতে গোটা জেলা জুড়ে চালু করার চিন্তাভাবনা নেওয়া হয়েছে, এমনটাই জানিয়ে দেন অতিরিক্ত জেলা শাসক শিক্ষা প্রতীক সিং। আজকে কালনা ওয়ানে এই কাজের অগ্রগতি নিয়ে, উন্নয়ন নিয়ে বলা যেতে পারে, একটা মিটিং ডাকা হয়েছিল। তাতে আমাদের এডিএম জেলা পরিষদ শুভলক্ষ্মী ম্যাডাম ছিলেন, এডিএম ডেভেলপমেন্ট কৃষ্ণেন্দুবাবু ছিলেন, এসডিও কালনা ছিলেন, বিডিও তো ছিলেন, আর সমস্ত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং এমএলএ হিসেবেও আমি ছিলাম। তাতে যেসব কাজগুলো পঞ্চায়েতে ধরুন টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও হয়নি কিংবা প্রসেসে আছে, সেগুলো এরা নির্দেশ দিলেন যে অবিলম্বে ডিসেম্বরের মধ্যে এগুলো শেষ করতে হবে। আর এখানে অন্যান্য লাইন ডিপার্টমেন্টের অফিসাররাও ছিলেন, যেমন পিএইচি মমতাদির স্বপ্ন সকলের বাড়িতে পানীয় জল পৌঁছল। কোথাও হয়তো পাইপ লাইন গেছে, জল যায়নি, সেগুলো আমরা সার্ভে করছি। কোথাও হয়তো পাইপ লাইন ভরেছে, খারাপ হয়ে গেছে, সেগুলো মেরামতের জন্য লিস্ট যদি দিতে পারে 3 দিনের মধ্যে ওগুলো ঠিক করে, যেখানে পাইপ লাইন যার, অন্য রাস্তার ক্ষেত্রে নয়। এবং সেই সঙ্গে স্বাস্থ্য কেন্দ্রগুলোর এডিএম ডেভেলপমেন্ট কৃষ্ণবাবু জেনারেল এসডিওকে বলেন তালিকা দিন যেসব জায়গায় স্বাস্থ্যকেন্দ্রকে আরও ভালো করা দরকার। এমনি কালনাতে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগী আমাদের সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতিদিনই তো একটা না একটা কাজ চলছে। তেমনিভাবে গ্রামীণ যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সেই স্বাস্থ্যকেন্দ্রগুলো উন্নয়ন নিয়ে আলোচনা হলো। মোটপুরে হচ্ছে আমাদের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কালনা একে, সেটাতে পাবলিক হেলথ ইউনিট হয়ে কমপ্লিট হয়ে গেছে, সেটা উদ্বোধন করবার কথা বলেছি। আর পুরনো হাসপাতালগুলোর মধ্যে যেমন বাগনাপাড়ায় মদনহাসা, সুলতানপুরের, সহজপুরের ওই হাসপাতালগুলোকে ঠিকঠাক করবার জন্য আমরা বলেছি আর কি। কেননা মমতাদি তো ঘোষণা করেছেন যে গ্রামীণ হাসপাতালেও যেগুলো প্রাইমারি হেলথ সেন্টার, যেমন হাসপাতালে কিন্তু ফেয়ার প্রাইস সব করবে, কিন্তু অন্য পরিষেবাগুলো তো দিতে হবে। তেমনিভাবে কৃষি বিষয়ক আলোচনা হলো, আর স্বাস্থ্য হলো, কৃষি হলো, শিক্ষা নিয়ে আলোচনা হলো যে অনেক জায়গায় কিচেন রুম নেই, যেহেতু সর্বশিক্ষা কেন্দ্রের বঞ্চনা, সর্বশিক্ষা টাকা বন্ধ। কিন্তু আমরা সবাই মিলে পঞ্চায়েতগুলিকে অনুরোধ করলাম যে আগামী যে অ্যাকশন প্ল্যানে হবে তাতে আপনারা যেখানে যেখানে কিচেন রুম নেই সেই টাকার অর্থ বরাদ্দ করবেন। এখানে মিটিংয়ে